আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে রবিবার 15 জুন আর সকাল বাজছে এখন 11টা মতো। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেল। আসলে সকাল থেকে এত মেঘলা, বোঝা যায়নি কখন এত বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। বেশ অনেকক্ষণ আগেই হয়েছে বোধহয়। তো যাই হোক, এখন একটু চা খেয়ে নিজেকে এনার্জাইজ করে অন্যান্য কাজগুলো করে নিতে হবে। সত্যি কথা বলতে কি, আজকে সকাল থেকে না বেশ ল্যাদ লাগছে। মনে হচ্ছে থাক, একটু দেরি করেই কাজগুলো করি। কিছু কিছু দিন ঘুম থেকে উঠেই মনে হয় চট করে এত এনার্জি থাকে যে এই কাজটা করে নিই, ওটা করে নিই, সেটা করে নিই। আবার কিছু কিছু দিন হয় একদম বিপরীত। আজকে মনে হচ্ছে সেরকমই একটা দিন। চা খেয়ে সমস্ত অলসতা কাটিয়ে এবার ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিতে। আগে সকাল সকাল ঠাকুরের বাসনগুলো মেজে রাখলে মনে হয় একটা কাজ সম্পূর্ণ হলো। তো পুজো দেওয়ার আগে আর কোনো কাজ বাকি থাকে না। ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে রাখলে মনে হয় যখনই স্নান করি না কেন চট করে পুজোটা দিয়ে দেওয়া যাবে অ্যাটলিস্ট। তো তার জন্য আমি ঠাকুরের বাসনগুলো গুছিয়ে আগে মেজে নেব, আর ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করে রাখবো, মুছে নিতে হবে আর কি। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব বলে, বাসন ধোবো বলে জামাটা চেঞ্জ করেই আমি ঠাকুরের ওখানেই চলে গেছিলাম। আর বিছানাটা ধরা হয়নি। যতক্ষণ না বিছানাটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ মনে হয় যেন ঘরটা পরিষ্কারই হয়নি। বিছানাটা পরিষ্কার হলে তবে মনে হয় হ্যাঁ, অনেকটাই পরিষ্কার হয়ে গেল ঘরের। আজকে আর বেডশিটটা চেঞ্জ করার নেই, দু একদিন আগেই চেঞ্জ করেছি। তাই আজকে বিছানাটা ঝেড়ে জাস্ট পরিষ্কার করে রেখে দিলেই হবে। বেলা হয়ে গেছে অনেক, কিন্তু টিফিন হয়নি এখনও। অন্যান্য দিন রবিবার একটু স্পেশাল মেনু হয়, লুচি বা অন্য কিছু, কিন্তু আজকে একদম চটপট ব্রেকফাস্ট সারতে হবে। তার জন্য আজকে ওর জন্য করবো ম্যাগি। ম্যাগি খেতে ও ভালোবাসে, আমি একদমই খাই না, আমার একদমই টেস্টটা ভালো লাগে না, কিন্তু বানিয়ে তো দিতে হবে ওকে। তার জন্য একবার মধ্যিখানে দোকানে গিয়ে ম্যাগিও নিয়ে এসেছি, কারণ ম্যাগিটা আমাদের ঘরে তোলা থাকে না। কারণ ম্যাগিটা বেশি থাকলে সেটা খাওয়া হয়ে যায়। তার জন্য আমরা যখন খুব রেয়ার, যখন টুকটাক একটু খেতে ইচ্ছে করলে ওর একটা দুটো নিয়ে আসা হয় দোকান থেকে কিনে। আর যদি বেশি থাকে তখন অপশান থাকে, আর ওটাই মনে হয় তখনই করে দিই, বা তখনই তার খেতে ইচ্ছা করে, তাই স্টক করে আর রাখা হয় না। যাই হোক, ম্যাগিটা যেমনভাবে সবাই করে তেমনভাবেই আমি করছি। শুধুমাত্র এক্সট্রা একটু সস দেবো, মানে একটু টমেটো কেচাপ আর একটু চিলি সস, আর একটু সামান্য নুন দেবো। তাতে নাকি খেতে একটু আলাদা ধরনের হয়। আমি রেসিপিটা ওর থেকেই শিখেছি। ওর এভাবে খেতে ভালো লাগে বলে সেভাবেই করে দেওয়া হয়। আর হ্যাঁ, এই যে জলটা যেটা থাকে সেটা কিন্তু একদম শুকিয়ে দিতে হবে, ঝোল ঝোল থাকলে হবে না, তাতে নাকি টেস্ট কমে যায়। আমি বলতে পারবো না, আমি খাইও না, আর আমি জানিও না, তাই শুধু যেভাবে বলা হয় আমি সেভাবেই করে দিই। জলটাও শুকিয়ে এসছে, হয়ে গেছে ম্যাগিটা। এরপর চটপট গরম গরম সার্ভ করে দিলেই আশা করি খেতে ভালোই লাগবে। তো বেড়ে দেওয়া যাক। আমার ব্রেকফাস্টে ছিল মুড়ি আর দই, আর কিছুই না, ব্যাস সুন্দর সিম্পল ব্রেকফাস্ট। নানান কাজকর্ম সেরে ব্রেকফাস্ট সেরে আমি চলে এসেছি রান্নাটা বসিয়ে দিতে। আজকে ওই ফাঁকিবাজি রান্না, চিকেন আর ভাত, আর কিছুই না। তার জন্য আমি আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। চিকেনটা প্রায় হয়ে এসেছে, তার জন্য আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। বেলা অনেক হয়ে গেছে, প্রায় 2:30 তো বাজেই। চিকেনটা কমপ্লিট। এবার শুধু ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে ভাতটাও অর্ধেক হয়েই এসেছে।
রান্নার পর নানান কাজকর্ম সেরে স্নানে যেতে হয়ে গেছিল অনেকটাই দেরি, আর তাই পুজো দিতেও একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস আগে থেকে পুজোর জায়গাটা পরিষ্কার করে রেখেছিলাম, তাই আর কোনো সমস্যা হলো না। আবার এদিকে বিকেল হতে না হতেই ছুটতে হবে অন্য জায়গায়, একটু কাজ আছে দরকারি। আবার ওখান থেকে যাব একটু বাপিন মার সাথে দেখা করতে। আজকে যেহেতু ফাদার্স ডে, বাপিনের সাথে তো দেখা করতেই হতো, তাই দুজনে মিলে চলে যাব ওখানে। তাই পুজোটা সেরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব হয়। বিকেল বাজে 5:30 আর আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে কাজটা সেরে তারপর যাব বাপিন মার কাছে। সকাল থেকে আকাশটা বেশ মেঘলা, কিন্তু চারিপাশটা লাগছে বেশ সুন্দর। আর এদিকে দেখুন পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। পুজোর কথা ভাবলেই মনটা আনন্দে একদম নেচে ওঠে যেন। আকাশটা মেঘলা হলেও বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর চারিপাশটা দেখতে লাগছে দারুণ সুন্দর। আমরা চলে এসেছি বাড়িতে কাজটা সেরে। আর বাড়িতে আসবো আর মা স্পেশাল কিছু বানাবে না, এটা তো হতেই পারে না। তার জন্য মা চিকেন পাকোড়া জোগাড় যন্ত্র করছে। তো চলুন মায়ের সাথে একটু গল্প করা যাক। ও হ্যাঁ, আজকে যেহেতু ফাদার্স ডে, আমি কামনা করি যেন পৃথিবীর সকল বাবারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর অবশ্যই আনন্দে থাকেন। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। আজকের মতো টাটা।